হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। বিগত কয়েকদিন দিতে পারিনি, তার কারণ আর তোমাদের কি আর বলবো। তো যাই হোক, আপ ডাউন চলছে আমাদের ঘরে। তো তাই আজকে আবার ভাবলাম যে না, আর কতদিন, আজকে যখন একটু টাইম পেয়েছি বলে দিই। আজকের গল্পটা হচ্ছে তোমার হ্যাঁ 21 সেপ্টেম্বরের গল্প। তো চলো শুরু করি। আর তোমাদেরকে সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তবে কালকে আমি তো এটা শিডিউল করব কাল সকালের জন্য। তো যখন আমি শিডিউল করব তোমরা তখন হয়তো শুভ মহালয়া হয়ে যাবে, কিন্তু যেহেতু আজকে তোমাদের সামনে গল্পটা বলছি 21 সেপ্টেম্বরে, তাই তোমাদের সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। যারা আমার থেকে বড় তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি গল্পটা শুরু করছি। তো চলো আর দেরি করব না, আর আজকের কথা সিরিয়ালের গল্পটা তুলে ধরছি। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পারি যে বাড়িতে তো উলমাটির একটা স্তুল হয়ে গেছে, যে বাচ্চা দুটো কোথায় আছে। লালিকে কথা বলছে যে তোমাকে রাখা হয়েছে বাচ্চা দুটোকে দেখবার জন্য, তুমি বাচ্চা দুটোকে দেখতে পাচ্ছ না, কোথায় বলে আমি একটু ফোনে গেছিলাম, তখন তো আপনাদের আপনারা চারধারেই ছিলেন, তাই জন্য ফোনটা রিসিভ করতে গেছিলাম, তা আপনারাও তো দেখতে পারেননি, ইত্যাদি অনেক কথা টথা হলো। তো এদিকে তো তখন কথা আর জুনি তো প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে। তো তখন এদিকে আমাদের এভি, আকি আর হচ্ছে তোমার প্রত্যয় আর হচ্ছে ছোটকা, এরা সকলে মিলে বেরোলো, বেরিয়ে আর কি দেখতে গেল। আর অগ্নি যাওয়ার আগে বলে গেল যে তোরা একটু দেখ, তোরা হচ্ছে অ্যানি আর প্রিকে আর ঋতুকে বলে গেল কথার জুনিকে যেন ওরা দেখে। তো ঠিক আছে। তো এদিকে আবার প্রত্যয়ও কিন্তু খবর দিয়ে দিয়েছে ওর অফিসে যে এরকম হয়েছে, যাতে টিমটা যেন রেডি থাকে আর খোঁজ খবর নেয়। তো এদিকে আবার আমরা দেখতে পারি বন্ধুরা যে কথা জুনি একেবারে বসে করে নিয়েছে, মা আনন্দীর কাছে এসে একেবারে বলছে যে মা এরকম করো না, তোমার আশীর্বাদই আমরা কোল ভরেছে, আর তোমার আশীর্বাদে বাচ্চা দুটোকে ফিরিয়ে দাও, কোল খালি করো না, কিছু তো একটা ইঙ্গিত দাও বলে কথা এরকম বলছে। তা সেই মুহূর্তে একটা ঝড়ের মতো রয়েছে, বলেছে তাহলে এটা কিসের ইঙ্গিত মা এরকম। তো সাইমেলটেনিয়াসলি বন্ধুরা আমরা দেখতে পারি যে আকি একটা কার্ড পায়, এর মধ্যে একটা একটা বস্তির নাম আর একটা গ্যারেজের নাম লেখা থাকে। তো তখনই আবার এদিকে আমরা দেখতে পারি মা আনন্দীর থেকে একটা ফুল এসে কথার কোলে পড়ে। তো তখন কথা জুনি বলে যে মা আনন্দী তার কিছু সংকেত দিয়েছে, আমরা ঠিক ফেরত পাবো। তো যাই হোক, এর মধ্যে তো আবার বাড়িতে তাও কান্নাকাটির পর্ব চলতেই থাকে। কর্তা দিদা কর্তা দাদুও বলতে থাকে যে এগুলো এটা কি করে হলো, কত আনন্দের পরিবেশ ছিল, হঠাৎ করে কি হয়ে গেল। তো যাই হোক, যারা আর কি বাইরে দেখছিল হচ্ছে অঙ্কিত, তারপরে এভি, তারপরে হচ্ছে প্রত্যয়, এরা সকলে আর কি ঘরে এসছে। তার আগেই কিন্তু আমাদের ছোটকা এসে গেছে, কেন ছোটকাকে আবার ফোন এসেছিল যে বাড়িতে সামলানো যাচ্ছে না, তো কর্তা দিদা কর্তা দাদুকে। তো ছোটকা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। তো যাই হোক, ওই অগ্নিরা যখন তারপরে বাড়ি চলে এলো, অগ্নিদের তখন কথা জুনি জিজ্ঞেস করলো আবার যে কি ব্যাপার, বলে না ঠিকই পাবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তো তারপরে সিসিটিভি ক্যামেরার থেকে ওরা একটা হিস্ট্রি বার করে যে একটা গাড়ি অনেকক্ষণ ধরে গুহ পরিবারের সামনে দাঁড়িয়েছিল, এবং তখন জুনিও বললো যে একটু দেখো না, একটু গাড়ির নাম্বার থেকে যে ট্রেস করতে পারে কিনা। তো গাড়ির নাম্বার থেকে যেটা পেলো সেটা হচ্ছে ওই কার্ডটা যে অঙ্কিত পেয়েছিল বন্ধুরা, তো সেম গ্যারেজের নাম্বারটা লেখা। তো বললো তার ওরাই কিছু করেছে, আমাদের ওদের কাছে যেতে হবে। তো এবার ওদের কাছে যেতে যাবে, এবার বেরোবে, হঠাৎ করে কথার ফোনে ফোন আসে। আর কথার ফোনে ফোন করে একজন বলে যে কথাকলি গুহ, তোমার দুটো যে প্রাণ সে আমার কাছে আছে, দেখি তুমি কি করে উদ্ধার করো। তো তখন তো কথা কে 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 আর এর মধ্যে যে ফোন করেছে বন্ধুরা, সে না কি করেছে বলতো, ফোনটাকে আবার অফ করে দিয়েছে। এবার কি হয়েছে না, অগ্নিরা আবার ঘরে এসছে, অগ্নিরা ঘরে নিয়ে এসে বলছে যে কি হয়েছে, বলে কে ফোন করেছিল, বলেছে এরকম এরকম। তো তখন অগ্নিকে প্রত্যয় আর সরি বন্ধুরা অঙ্কিত বলে তুই আবার ফোন করে দেখ। তো ফোন করে দেখছে ফোনটা বন্ধ। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমাদের কথা ঠিক ধরতে পারে কলটা কে করেছিল। বলল আমার পরিষ্কার মনে হচ্ছে এটা মেজো মা। এবং তখন আমাদের প্রত্যয় কিন্তু বলে ওঠে বন্ধুরা যে হ্যাঁ হতেও পারে মেজো মা, কেন উনি তো জেল থেকে ছাড়া পেয়ে গেছেন।
আর উনি এর আগেও এই কাজটা করেছেন। শুধু সেটা নয় বন্ধুরা, আমরা অপর দিকে কিন্তু মেজমাকেও দেখতে পারি। মেজমা বলে, দেখি তুমি কি করে এবার সুখের সংসার করো, ওরা আস্তে আস্তে বড় হবে, ওদের মনের মধ্যে বিষ ছড়িয়ে দেব, এবং যখন ওরা তোমার কাছে বারবার এসে প্রশ্ন করবে যে আমরা কে, দেখবো তোমার সুখের সংসারের কি হয়। তো যাই হোক, এটা তো মানে চলতে থাকে। তো এরপরে তো আমাদের মানে এবি টেবি তো বেরিয়ে গেছে গাড়ি টাড়ি নিয়ে, এবং ওরা মানে প্রত্যয়ের এইতে ওই গ্যারেজের ওই খোঁজটা পেয়ে, যে কার্ডেও প্লাস গাড়ির নাম্বারেও যে প্রত্যয় ফোর্স নিয়ে গেছে, তো ওখান থেকে উদ্ধার করে। এবার মেজমা যেমনি দেখেছে যে ওরা এসে গেছে, একটু হকচকিয়ে গেছে, তাড়াতাড়ি করে পালাতে যাবে, তখন কথার আবার চোখে পড়ে যে কেউ একটুখানি মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। তো কথা আবার মানে তাড়াতাড়ি করে ধরতে যাবে যে কে, কিন্তু ধরতে পারে না। অপর দিকে কিন্তু বন্ধুরা, এটার আগে যখন মানে কথারা এসে দুটো বাচ্চাকে উদ্ধার করলো, তার আগে আমাদের চিকি মাফিন কিন্তু বুদ্ধি লাগিয়ে চেষ্টা করেছিল কিভাবে নিজেরা পালাতে পারে। ওইটুকু খুদে খুদে বাচ্চা কিন্তু ঠিক বুদ্ধি লাগিয়ে বার করেছিল যে কিভাবে ওদেরকে রক্ষা, মানে নিজেরা পালিয়ে যাবে কিভাবে বলো তো। একটা পেরেক পেয়েছিল, ওই পেরেকটা ইউজ করে ভাবলো যে যদি একটু পিন ফুটিয়ে একটু চিমটি দিতে পারি, একটু কিছু ওদেরকে অন্যমনস্ক করে দিতে পারি, যদি এইভাবে পালিয়ে যেতে পারি। তো আর ওদের বুদ্ধির দিকে তাকিয়ে কিন্তু মেজমাও একটুখানি ঘাবড়ে গেছিল যে কি হচ্ছে বাবা, ওদের কত বুদ্ধি। তো এটাই ছিল আর কি বন্ধুরা 21 সেপ্টেম্বরের এপিসোড। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।